কানগো না আরে কান্না কারি করে আমা কই জানো মা দাদা গলায় সমস্যা আপনার জন্য সবাই পাগল এতগুলো বছরে যাচ্ছে আপনার কাছে কানগো না মা কানগো এদের কঙ্কাল চুরি করছি, এদের কিডনি চুরি করছি, যার অভিযোগ করছে। গত 10 বছর ধরে এই মানুষগুলো আমার সাথে, আমার মা, এই মা 8 বছর, এই মা 8 বছর। তুমি কয় বছর মা আমার ধরে? 7 বছর। এই মানুষগুলা থেকে আমাকে দূরে সরাই রাখার জন্য যত ধরনের ষড়যন্ত্র করা যায় করছে। এবং এই মানুষদের যে এই আবাসনটা, এখানের জমি ক্রয় এবং আমার কাছে যে টাকা ছিল সেই টাকা ভোগ দখল বা সেই টাকা এবং রাস্তা সংক্রান্ত কারণে আমাকে আপনাদের সকলের নজরে খারাপ বানানো হয়েছে। আপনাদের সকলের নজরে আমি খারাপ হয়ে গেছি শুধুমাত্র এই মানুষগুলোকে ভালো রাখার জন্য। এত টাকা দুর্নীতি করলাম, এত কিছু করলাম, একটা প্রমাণও এখন পর্যন্ত কোনো নিউজ চ্যানেল দেখাইতে পারলো না। বাস্তবতা দেখেন যে আমি করছি কিনা। এবং আজকে থেকে বাংলাদেশের প্রশাসন সহ সকলকে বলতে চাই এবং বর্তমানে যে সমাজসেবার প্রশাসক আছে ওনাকেও বলতে চাই, আজকে থেকে প্রতিদিন আমি এখানে আসবো। আপনাদের যে কিছু করার আছে আপনারা করতে পারেন, আইনগত যদি কোনো কিছু করার থাকে করেন, কিন্তু আমি এখানে ঢুকবো এবং এই প্রতিষ্ঠানে আমি চালাবো, ঠিক আছে? এবং আপনারা প্রয়োজনে আপনাদের 1 কোটি টাকা, 1 কোটি টাকা নাই, 97 লাখ টাকা ব্যাংকে আছে, বাকি 1,85,00,000 টাকা থেকে আপনারা তুলে ফেলছেন। বাকি যে টাকা আছে আপনারা নিয়ে যান, কিন্তু আশ্রমে আজকে থেকে আমি চালাবো। প্রতিদিন আসবো, প্রতিদিন আসবো, যত বাধা আসুক। প্রতিদিন আসবো মা, প্রতিদিন আসবো মা, প্রতিদিন আসবো তোমাদেরকে আসবো মা, যুদ্ধ করবো আরো বেশি বাবা। আমাকে শুধু দেখে একটু সবাই দেখা করে আসি, দেখা করে আসি। আচ্ছা যাবা, তুমি যাবা, আমার জন্য অপেক্ষা করতেছো? আচ্ছা আমি আসছি, তো আমি আসি, সব ব্যবস্থা করবো মা, আমি আসছি। হ্যাঁ দাদু আসো মা। আমি আপনারা খুবই ভালো জানি, খুবই ভালোবাসি। আমার ভাই নাই, আপনারা ভাইয়ের মতন আঙ্কেল। বাবা আপনার জন্য সবাই পাগল আঙ্কেল, সবাই পাগল। আমি তো মনে দেখে পাগল বাবা গো।
ভাই পাগল, এই মানুষগুলো থেকে আমাকে দূরে রাখা হয়েছে, ষড়যন্ত্রমূলক আমাকে এখানে সরাই দেওয়া হয়েছে। এবং দেখেন আসলে প্রত্যেকটা মানুষের মুখ কিন্তু শুকনো, আগের মতো সেই আনন্দ কিন্তু নাই। এবং আমাদের আনন্দ ফুর্তি কিছুই নাই আপনি যাওয়ার পর থেকে। আঙ্কেলের মতন কি এটা কি হয় নাকি? আমাদের মনে হচ্ছে কি আপনি গেছেন শান্তি হয়ে গেছে আমাদের। তোমাদের সেই গেছে মার, এগুলো একটু বুঝতে হবে, এগুলো কিরকম কেন আসো সবগুলো গুলো যাই, ভিডিও লং হয়ে যাবে না, সবাই আসো। না আমি চলে যাবো না, আমি থাকবো না, আমি এখন প্রতিদিন আসবো, আমি আসবো। আমার গভর্নমেন্ট নিষেধ করে নাই যে আপনি এখানে ঢুকতে পারবেন না, শুধু আমার ব্যাংকের এক্সেসটা নিছে সরকার, কিন্তু আর কিছু আমার এখানে নিষেধের কোনো সমাজ কল্যাণ বলেন বা কোর্টের পারমিশন বলেন কোনো কাগজ নাই যে আমি এখানে ঢুকতে পারবো না এবং এখানে ঢুকতে কারো পারমিশন লাগবে, এরকম কোনো কাগজ নাই। আমার বিল্ডিং আমার না, তোমাদের সব সম্পদ তোমাদের, আমার কিছু আমার মধ্যে কিছু নাই। আমি যদি একটু বলি আপনাদেরকে, আপনারা যে দুর্নীতি কথা শুনছেন, কীর্তি পাচার, কঙ্কাল পাচার, তার বাস্তব তো আমার কাছে আপনারা কেন বিশ্বাস করেন না? আমার কাছে গত 10 বছর ধরে হাজারো ভিডিও আছে এবং এই বাবা মাদের সাথে আমার কি আন্তরিকতা ছিল, আমার যে ভালোবাসা ছিল, সেটা আপনারা সবাই দেখতে পাইছেন। কি কিছু খারাপ মানে হলুদ সাংবাদিকতার কারণে আমাকে হেয় প্রতিপন্ন করেছে এবং জেল খাটাটা এটাই আনা হয়েছে। এবং মূলত আমার পিছনে আমাদের যে টাকা হয়েছে, আমাদের যে 1 কোটি টাকা ছিল, 1,85,00,000 টাকা ব্যাংকে রেখে গেছি, সেই টাকা প্রতিদিন তোলা হচ্ছে এবং তোলার পরেও সঠিক মতো বন্টন হচ্ছে না আমার যে ধারণা। এবং সবচেয়ে দুঃখজনক, যারা এই বাবা মার পায়খানা পোশাক পরিষ্কার করতেছিল, যারা এই বাবা মাদের যত্ন করতেছিল, তাদের কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে। শুধু মিথ্যা বেলেম দিয়ে, ছোটোখাটো বেলেম দিয়ে এই কর্মচারীদের বাদ দেওয়া হচ্ছে। জানো, কর্মচারী ছাঁটাই করে কর্মচারীর বেতন যেন না দেওয়া লাগে, কর্মচারীদের জন্য শুধু এরা যদি কর্মচারী কমাই দেওয়া, এই মানুষগুলো অযত্ন থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই জন্য মধ্যে ময়লা ছয়লা ভরা, সব কর্মচারীগুলো উঠাই দিচ্ছে। ছেলে নাই, তাহলে এটা বলো না কেন যে আমরা এভাবে তোমরা সবাই আন্দোলন করে কি করবা? কেন দেবে না? কান্না করো না, কান্না থামো বাবা। বাবার দাড়িগুলো ঠিক করে দাও না কেন? শুকাইয়ে কাট হয়ে গেছে তো। থাইগুলো লাগানো হয় নাই, যা তুমি লাগাইছিলে ওই পর্যন্ত সব লাগাইতে ইসে কামাল ভাই বলতে হবে থাইগুলো লাগাই দিতে কাল পরশুর মধ্যে। আব্বু কেমন আছো সবাই? বাসা কাকা, আরে কিন্তু তোমাদের ইয়ে হয়ে গেছে, সবাই নরম হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না বাবা, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, শুধু সবজি দেওয়া হয় এখন, 3 বেলা সবজি, এবং প্রতিদিন খালি তরকারি খাওয়ানো হয়, এখন খালি সবজি খাওয়ানো হয়, 5 মিশালি সবজি দেওয়া হয়। সেই সব খবর পাইছি বাবা, আমি সব খবর পাইছি। মাছ মাংস এখানে এখনো দেওয়া হয় না, মাছ মাংস খালি এরা দরকার নাই নাকি এদের। আব্বু কেমন কেমন না, আমি এসে পড়ছি তোমাদের লেগে। এখন যুদ্ধ করবো বাবা, যুদ্ধ তেল সাবান কিচ্ছু নাই, তেল সাবান তো দেবে না বাবা, দেবে না তেল সাবান। দেখো প্রত্যেকটা বাবা মার সুখে কাঠ হয়ে গেছে। আরে তো রুমে এত গন্ধ কেন? রুমে তো প্রচন্ড গন্ধ, স্টাফ গুলা ছাটাই করছো তোমরা, ছাটাই করার কারণে এই গন্ধ গুলা। এখানে মানুষ টাকা যায়, এত গন্ধ। দই না, এটাকে গন্ধ কয়। দই না, গন্ধে তো ভর বিচ্ছিরি গন্ধ করে ফেলাইছে। রে গন্ধ ভরা, পুরা আশ্রম না গন্ধে ভরা, প্রসাব পায়খানা গন্ধে ভরে গেছে। আর এই যে ফ্লোর তো কাদা হয়ে গেছে। স্টাফ গুলোরে ছাটাই করছে, সেটা কাজ করবে কি? স্টাফ গুলোরে ছাটাই করার কারণে কাজ কে করবে বলো? আমি আসবো, প্রতিদিন আসবো বাবা, আমি আসবো, প্রতিদিন আসবো।
কান্না করে না, আমি আসি না, আইসে পড়ছি না, আমি আইসে পড়ছি না, আমি প্রতিদিন আসবো বাবা, আমি প্রতিদিন আসবো। আসো। প্রচন্ড গন্ধ। তোমার এই শরীরে তো গন্ধ প্রচন্ড, গোসল করার না? না, এত এত গন্ধ কেন? প্রত্যেকটা রুমে গন্ধ, এত গন্ধ তো থাকার কথা না বাবা। মানুষ নাই, মানুষ তো ছাটাই করতেছে, শুধু 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 ছাটাই করতেছে। নিরীহ পোলাপান গুলা চাকরি করে খাইতো, যে পোলাপান চাকরি গুলা খাইতেছে, সব দিয়ে টাকা সব 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 চাকরি খাওয়াইতেছে। কি অবস্থা? ভালো আছেন? কিছু গন্ধ রুমে, তো প্রচন্ড গন্ধ, প্রচন্ড গন্ধ। বাবা। আরো আরো জানলাগুলো খুলে দাও, জানলা খুলে দাও। এত গন্ধ থাকলে মানুষ থাকবে না, এরা তো এই গন্ধের জন্য মরে যাবে। বসো বসো বসো, বাবার কাছে আসো, বাবার কাছে আসো। কাঁদবো না, কাঁদবো না। বাবা এসে আছে, ওরা সবাই শুকাই গেছে, সবাই শুকাই গেছে। না না, তুমি দোষ করো না, তুমি তো আমার মেয়ে, কেন দোষ করছো? কে বলছে দোষ করছো? তোমাকে মারছে? তাহলে কে দোষ দিছে? থাক থাক, কান্দে না, কান্দে না, কান্দে না। বাবা এসে বলছে না, ময়না আমার তোর দেখতে পারো না। কিন্তু বাবা প্রতিদিন আসবে, এখন প্রতিদিন আসবো বাবা, প্রতিদিন আসবো, আমাদের প্রতিদিন আসবো, প্রতিদিন আসবো বাবা। চুলটি কাটাও নাই কেন? বাবা কি অবস্থা? চুলগুলো ঠিক করো নাই কেন? চুলগুলো কাটাই দাও, তাই জামা না খবর দাও। এই তো পানি চাই না বাবা। বৈশাখ বাবা, আচ্ছা বাবা বলে আছে, বাবা বলে আছে। উরি বাবা রে বাবা, এই মানুষগুলাকে গায়িকা কি করে ভালো থাকে বলেন? এবং মানে কি বলবো, কিছু বলতে পারতেছিলাম না আসলে। আমার প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে, সেটা কি বলবো, বলার ভাষা নাই। আসো, যত ফার্নিচার দেখেন, যত কিছু দেখেন, সব রেখে গেছিলাম আমি সুন্দর করে গুছাই। যত ফার্নিচার, যত কিছু, পুরো ফার্নিচার গুলো, রুমগুলো, বাচ্চাদের রুমগুলো দেখো, রুমের বাচ্চারা কেমন আছে? আসো, রুম বোঝাই নেই। শাক বানানো দেওয়া হয়েছিল। মাম, সব লাইট জ্বালাও, সব লাইট জ্বালাও। সব বাদ দিয়ে দেবো, সব বাদ দিয়ে দেবো। একটা পিচ্ছি কিন্তু আমার ভুলে নেয় না বাবা। মা কই? মা আসিটা কই? আসিটা কই? আসি মা কই? মা শুকাই গেছে, সবাই সবাই শুকাই গেছে। শুধু এখানে যেটা হয়েছে, বিভিন্ন লোকজন আসছে, তারা বিভিন্ন সুন্দর করে, মানে কি বলবো, এটা কি বলে, দেখা সাক্ষাতের জন্য আসছে, ছবি তুলছে, পোস্ট দিচ্ছে ফেসবুকে, মানে সবাই যে যার মতো মার্কেটিং করা হয়েছে। কিন্তু অসহায় যারা, এই বাচ্চাদের যাদের রেখে গেছি আসলে, তারা খুব খারাপ অবস্থা, ওর খুব খারাপ।
এই ছবিটা দেখাও। এরকম রাখে দেন নাই, এরকমই গেছে কেন? আল্লাহ শুধু হাড্ডি আছে শরীরে। এরকম হয়েছে কেন? প্রশাসক কি করছে? তোমাকে প্রশাসক সই দেয় নাই? সমাজ কল্যাণের নিয়োজিত প্রশাসক, তিনি আমাকে অনেক কথা বললো, উনি আপনি আসবেন না, চালাবেন না। প্রশাসকের এই অবস্থা, প্রশাসককে চোখে দেখে নাই উনি? আমি থাকতে তো একটা বাচ্চারও এরকম চেহারা ছিল না। টাকা কখন তুলবে, কেমন তুলবে, তো সেই চিন্তা ব্যস্ত সবাই। মিল্টনের ভিক্ষা করার টাকা বাবা, ওই বাচ্চাদের ছবিটা আবার দেহ তো, মানুষের দেহ, যে নিয়োগকৃত প্রশাসক ওনাদের পরিচর্যা করছে। মা সবাই শুকিয়ে গেছে, আমার প্রত্যেকটা বাচ্চা শুকিয়ে গেছে, প্রত্যেকটা বাচ্চা শুকিয়ে গেছে। দেখছো শাওন, ওই বাচ্চারা আসো, নিয়ে আসো, বাচ্চারা দেখাইছো, ও ছিল না তো শুধু কত ভালো ছিল না, এখন কঙ্কাল হয়ে গেছে। আরে বাই করো, বাইরে বাইরে সামনে এসে নাও। লুকে রাখছো কেন? লুকে রাখছো কেন? ওরা লুকে রাখছো কেন? মানুষ যেন দেখলে যে সমস্যা, এর জন্য লুকিয়ে রাখছো না তোমরা? ওরা একবার সবার সামনে না, ডাক্তারটাকে স্যালাইন দিতে বলো, বেবি স্যালাইন দিতে বলো। ওরে আরে এই অবস্থা তো, আমরা চিকিৎসা দেই না, আমরা ই করে, তারপরে এরকম কোনো বাচ্চা ছিল? দেখো অবস্থা, দেখো মানুষকে। হ্যাঁ পিছনে ভিডিও আছে, ছবিও আছে, অনেক ভিডিও আছে, অনেক ছবি আছে, প্রত্যেকটা বাচ্চার ভিডিও আছে। একটু দেখাও, রাতুল যেটা খুলে দিয়েছে রাতুল দেখাও, দেখো কি করছে, আড্ডি টাড্ডি বাই করে গেলাইছে। প্রতিষ্ঠান কেমনে চলবে আমি না থাকলে, বুঝছো না? আমার তাড়ানোর ব্যবস্থা করে এগুলো সব সবাই জানো, সবাই জানা। অসহায় মানুষের ভিক্ষার টাকা কেমনে খাবে সেই দান্দা। এই বিল্ডিং দেখে লোভে, মানে আমি 10 বছর ধরে ভিক্ষা করে এই প্রতিষ্ঠান করছি, এই প্রতিষ্ঠান খাওয়ার লাগা, প্রতিষ্ঠান খাওয়ার লাগা। দোয়া ছিল দেখে আইতে পারছি বাবা, তোমাকে দোয়া ভালোবাসা ছিল দেখেই আজকে এখানে আসতে পারছি। জেল থেকে আসছি বাবা, জেল খাচ্ছি তোমাকে লেগে, আইসি মা, আইসি তোমাকে লেগে জেলে যাইতে হয়েছে মা, মিথ্যা মামলা জেলে যাইতে হয়েছে। আমি নাকি তোমাকে কিডনি খুলছি, কঙ্কাল পাচার করছি তোমাকে। কানবো না, কানবো না। দেখা হয়েছে তো মাংস দেয় না? কখন মাংস দেয়? সপ্তাহে একদিন মাংস দেয়? টাকা তোমরা খাবার না। মাংস একবেলা দেবে? আলমগীর ভাই কই? নিচে নিচে। মাংস একবেলা দেবে কে? ওদের টাকা ওরা খাবে, সমস্যা কি? টাকা শেষ হলে আবার ভিক্ষা করবো, আবার টাকা আসবে, সমস্যা আছে কোনো? মাংস একবেলা দেবে, এক সপ্তাহে একদিন দেবে কেন? আমার চোখে অনেক পানি আসছে। তোমার চোখে অনেক পানি, তুমি কানবো না, তুমি কানবো না, পানি বন্ধ করো, ঠিক আছে? আসো আসো। স্টাফগুলো এই রুমগুলো তো বন্ধ বিধান, প্রত্যেকটা ওয়ার্ডে বন্ধ। এত বন্ধ মানুষ কিভাবে থাকবে? আমা তোমার জন্য দোয়া করছো তুমি? তোমার জন্য তুমি দোয়া করছো? তুমি দোয়া করছো দেখি তো আমি ফেরত আসছি। তুমি দোয়া করছো দেখি তো আমি ফেরত আসতে পারছি, জেল থেকে বের হইতে পারছি। এত এত মিথ্যা মামলা দিছে। অনেকে বলছে যে আগামী 5-10 বছরে আমি আর বের হইতে পারবো না, ঠিক আছে? কিন্তু তোমাকে দোয়া ছিল দেখি এত তাড়াতাড়ি বের হইতে পারছি জেল থেকে। বেশিরভাগ মানুষই বলছে এর এই অবস্থা।
সিন চলে সিন চলে আমা ও মা কই মামা এই যে আমি মা পেটে খিদা খাবার দাও না লাগে না আমা বলো তো কিনা আমি পেটে খিদা খাবার দাও পেট পুরে খাবার দাও না তোমরা না 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 তোমরা তো পেট পুরে খাবার দাও না একটা মানুষের চেহারা সুন্দর নাই একটা মানুষ আগে যে গোলগাল ছিল